আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা VS Code আমাদের অ্যান্ড্রয়েডে ইনস্টল করতে পারি। তো VS Code অ্যান্ড্রয়েডে আমরা উবুন্টু অথবা কার লিনাক্স ইনস্টল করব। তো আমি আগেই দেখাইছি যে কীভাবে অ্যান্ড্রয়েডে আমরা কার লিনাক্স ইনস্টল করব। তো সেই ভিডিওটা না দেখলে আপনারা দেখে আসেন, তাহলে আপনারা সহজেই ইনস্টল করতে পারেন VS Codeটা। তো VS Codeটা আসলে কী? VS Codeটা একটা কোড এডিটর, ঠিক আছে? তো এই কোড এডিটর দিয়ে কী হয়? কোড এডিট করে মানুষ, ঠিক আছে? তো VS Code হলো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোড এডিটর, যেটার মধ্যে আপনারা অনেক বেশি ফিচার পাবেন অন্য কোড এডিটর থেকে। তো অনেক কোড এডিটর আছে, এর থেকে হয়তো ভালো কোড এডিটর আছে, কিন্তু আমার জানার মতো VS Code আমার কাছে বেস্ট লাগে, ঠিক আছে? তো VS Code আমরা মূলত আমাদের অ্যান্ড্রয়েডে ইনস্টল করা যায় না ডিরেক্টলি, সেটা হয়তো পিসি আর নয়তো ল্যাপটপ লাগে, মানে উইন্ডোজে ইনস্টল করা লাগে অথবা কোনো লিনাক্স মেশিন ইনস্টল করা লাগে। তো সাধারণত আমরা ডিরেক্ট উবুন্টুতে ইনস্টল করতে পারবো না, ডিরেক্ট কার লিনাক্সে ইনস্টল করতে পারবো না, একটু মানে থার্ড পার্টি সাইট থেকে আমাদের ইনস্টল করা লাগবে। সমস্যা নেই, সেটা অফিসিয়াল, সেটা কোনো আপনার ক্ষতি করবে না। তো দেখাই কীভাবে আমরা ইনস্টল করব। তো আপনারা যদি আমাদের আগের ভিডিও দেখে থাকেন যে কীভাবে কার লিনাক্স ইনস্টল করব, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা ইনস্টল করতে পারেন VS Code। তো এর আগে আমি দেখাই দিই VS Codeটা। আপনারা যদি শুধু সার্চ করেন গুগলে VS Code লেখা, তো VS Code সম্পর্কে সব তথ্য চলে আসবে। হ্যাঁ, এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছেন VS Code সম্পর্কে, VS Code দিয়ে কী করে, আপনারা সার্চ করে দেখে নিন, সমস্যা নেই কোনো। তো প্রথমে টারমাক্সে গেলাম। টারমাক্সে যাওয়ার পরে আমি আমার উবুন্টুতে রান করি। তো আপনারা যেভাবে দেখানো হয়েছে ভিডিওতে কার লিনাক্স ইনস্টল করার, আপনারা যদি সেভাবে ইনস্টল করে থাকেন, তো আপনারা ওইভাবে আপনাদের কার লিনাক্সটা রান করবেন। আমি আবার উবুন্টু এইভাবে রান করি। তো আমারটা শুধু উবুন্টু লিখলে আমার উবুন্টু রান হয়। তো উবুন্টু রান করলাম। তো এখন উবুন্টু রান হয়ে গেছে। তো আপনারা যেভাবে কার লিনাক্স রান করতে চান সেভাবে রান করবেন আপনাদেরটা। তো আমি রান করার পরে এখন আমি আমার ভিএনসি সার্ভারটা স্টার্ট করব। তার আগে আমি একটু ডেস্কটপে চলে যাব। সিডি ডেস্কটপ দিয়ে তারপর আমার ভিএনসি সার্ভারটা স্টার্ট করব। ভিএনসি সার্ভার স্টার্ট, ভিএনসি সার্ভার স্টার্ট করি। তো ভিএনসি সার্ভার স্টার্ট হয়ে গেছে। তো এখন ব্যাকে গেলাম, ব্যাকে যা ভিএনসিতে আমি ঢুকবো। ভিএনসিতে অলরেডি চলে আসছি আমি। তো আমি ফোনটা রোটেট করে নিই সুবিধার জন্য। তো এখন আমি যে কমান্ডগুলো দরকার সেই কমান্ডগুলো আমি সেভ করে রাখছি এখানে আগে থেকেই। তো আমি আপনাদের এটা আমার পেজে দিয়ে দেবো, কারণ ডিরেক্ট ইউটিউবে এগুলো কমান্ডগুলো দিলে এটা ইউটিউব সমস্যা করে। তো ওই জন্য পেজে দেবো, আপনার পেজ থেকে কালেক্ট করে নেন, পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখানে দেখেন খুবই কম কয়েকটা কমান্ড আছে, ঠিক আছে? তো আপনার এই কমান্ডগুলো দিলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, একটা কমান্ড এখানে ডাবল হয়ে গেছে, এটা আমি কেটে দিই আগে। কেটে দিছি। এখন আমাদের কাজ কি? শুধু কপি পেস্ট, ঠিক আছে? তো আমরা এখানে এটা কপি করব, তারপর আমাদের টার্মিনালে যে পেস্ট করে দেবো জাস্ট। ঠিক আছে, আমি টার্মিনাল এখান থেকে ওপেন করি। হ্যাঁ, টার্মিনালে আমি জাস্ট পেস্ট করে দেবো এটা, ঠিক আছে? কপি, এখানে টার্মিনাল পেস্ট। তো এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সমস্যা নেই। তো এখানে পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, পাসওয়ার্ডটা আগে দিয়ে করি। পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড রং দেখাইতেছে, আমি আরেক পাসওয়ার্ডটি। হ্যাঁ, হওয়া শুরু হয়েছে। তো আপনার যদি ইউজার অ্যাড না করা থাকে তাহলে আপনাদের এরকম পাসওয়ার্ড চাবে না। যদি আপনার ইউজার অ্যাড করা থাকে তাহলে আপনার সুডোর পাসওয়ার্ডটা চাবে, ঠিক আছে? তো এখানে আমি এগুলো করলাম, আপগ্রেড করলাম, ঠিক আছে? তো এখানে যে এররটা দেখতে পাইতেছেন, এই এররটা আপনাদের আসবে না মেবি, ঠিক আছে? আসলে আমাদের কমেন্টে জানাবেন, আমি এটার সলিউশন বলে দিব। আমি এখানে আমার একটা প্যাকেজের মানে আমার যে পাবলিক কিটা এটাতে সমস্যা হয়েছে, তো এই জন্য এররটা আসছে, ঠিক আছে? আপনাদের আসবে না ইনশাল্লাহ। আসলে আমার বলবেন, আমি ঠিক করে দিব। তারপরে আপনারা সাধারণভাবে এই যে এটাও অ্যাড করবেন, এটাও পেস্ট করবেন। তো আমি এটা পেস্ট করতেছি না, কারণ আমি এটা আগে একবার করছি। এটা দুইবার করলে আবার এরর মারে, ঠিক আছে? তো এটা আপনারা পেস্ট করবেন, তারপরে এই কমান্ড পেস্ট করবেন। তো আমি চাইলে শুধু আপনার কমান্ড দিয়ে দিলে হয়তো, কিন্তু অনেকজন আছেন ভাই কমান্ড দিলে আপনারা বুঝেন না, ঠিক আছে? তো এর জন্য মূলত ভিডিওটা বানাই আমি। তো এই কমান্ডটা আপনারা কিন্তু সব কমান্ড একটা পর একটা খালি জাস্ট কপি করে দেবেন, ঠিক আছে? কপি পেস্ট করবেন, আর কিছু করা লাগবে না। আচ্ছা, আমি এন্টার করে দিই এটারে।
হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে, apt.sh নামে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের এটা রান করতে হবে। রান করার জন্য এই যে কমান্ডটা কপি করি আমরা এখান থেকে, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট, হ্যাঁ, দেখেন এখানে শুরু হয়ে গেছে এটা ডাউনলোড হওয়া। তো এটা প্রায় ডাউনলোড হইতে আপনার এখানে প্রথমে একবার আপডেট করবে আমার ইয়াটারে, আপডেট করার পরে তারপরে আমারটা ইনস্টল হওয়া শুরু হবে, ঠিক আছে। দেখেন রিডিং প্যাকেজ লিস্ট আসছে। এখন আমি একটা ছোটো একটা এরর মারবে আমার, আচ্ছা এরর মারে নাই, ভালো। তো এইভাবে আপনাদের কতক্ষণ লাগবে ইনস্টল হইতে, কারণ এটা 200 MB প্রায় আপনাদের ফোনে জায়গা নিবে 200 MB। তো তাই একটু ওয়েট করতে হবে। আমারটা মেবি ইনস্টল করা ছিল আগে একবার, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য রিমুভ করছি। তো এর জন্য এটা আলাদাভাবে ডাউনলোড করে না। দেখেন এখানে আনপ্যাকিং কোড ওএসএস লেখা আসতেছে। এখানে যে দেখতেছেন কোড ওএসএস, ঠিক আছে, এই কোড ওএসএসটা হলো ভিএস কোড, ঠিক আছে। ভিএস কোডের মানে এডিট করে এটারে ARM ডিভাইসের জন্য তারা বানাইছে। বানানোর পরে তারা হইলো এটার নাম চেঞ্জ করে কোড ওএস দিছে। তো আপনারা ভাইবেন না যে আমি আপনাদের ফেক জিনিস দিতেছি আবার। তো আমি আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তো এখানে এটা এই যে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে প্রায়। আপনি একটু ধৈর্য রাখতে হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তো তো এখানে দেখেন এটা লেখা আছে ইনস্টলেশন কমপ্লিট। ইউ ক্যান স্টার্ট কোড অ্যাট এনি টাইম বাই কলিং কোড ওএসএস উইথিন এ টার্মিনাল। এ শর্টকাট শুড অলসো নাও বি অ্যাভেলেবেল ইন ইউর ডেস্কটপ মেনুস ডিপেন্ডিং অন ইউর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এটা মানে হলো আমাদের ইনস্টল হওয়া শেষ, ঠিক আছে। তো এখন এখানে দেখেন এই জায়গাতে দেখেন অ্যাপ্লিকেশন লেখা আছে। তো অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবো কি এখানে ডেভেলপমেন্ট নামের একটা অপশন আছে। এই ডেভেলপমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কোড ওএসএস, ঠিক আছে, হেড মেল্টেড। তো আমরা এতে ক্লিক করব। এটাই আমাদের ভিএস কোড। তো আমি রান করে দেখাই আপনাদের, যাতে আপনাদের কোনো পরে কোনো ইয়া না থাকে যে আমি আপনাদের ফেক জিনিস দিতেছি। পরে দেখেন, দেখেন এটা হলো আমাদের ভিএস কোড। তো আর ভিএস কোড আপনাদের এরকম আসবে না, আপনাদের একটা ওয়েলকাম মেসেজ আসবে, কিন্তু আমার একবার ইউজ করা হয়েছে, তো এর জন্য আমার ডিরেক্ট একটা স্ক্রিপ্ট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আপনার এখান দিয়ে ভিএস কোডে যা যা করা যায় আপনারা সব করতে পারবেন। দেখাই, একটু ওয়েট করি। দেখেন এখানে এক্সটেনশন আপনারা ইনস্টল করতে পারবেন। এই যে বিভিন্ন যে এক্সটেনশন থাকে পাইথন অথবা আপনার জাভা যা C++ যা আছে সব এখান দিয়ে আপনারা রেখে থাকেন, এখানে ইনস্টল করতে পারেন এক্সটেনশন, ঠিক আছে। মানে আপনাদের পুরো ভিএস করি, ঠিক আছে, জাস্ট নামটা কোড মেল্টেড, ঠিক আছে, সরি ওএসএস হেড মেল্টেড, ঠিক আছে। তো এই দেখেন এখান থেকে সব আপনারা দেখেন আমি এখান থেকে এডিট করতে পারবো পুরো সেম ভিএস করি। তো এইভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে উবুন্টুতে অথবা কালি লিনাক্সে আপনারা ভিএস কোড ইনস্টল করতে পারেন খুব ইজিলি। যদি কার আরও কোনো সমস্যা থাকে এটা নিয়ে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন অথবা আমাদের পেজের লিঙ্কটা থাকবে, পেজে মেসেজ দেবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ওইখান থেকে আপনাদের কমান্ডগুলো কালেক্ট করে নিতে পারবেন, এবং যদি কোনো সমস্যা হয় ইনস্টল করতে, তাহলে আমাদের অবশ্যই মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।